আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাজী সেলিমউদ্দিন ভূঁইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে। আজ আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর জানাবো, স্বৈরাচার আবারও দেশ দখলের চেষ্টা করছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে, তার মাথা পালিয়ে গেলেও অবশিষ্ট অংশ এখন মাথা চারা দিয়ে উঠছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। এদিকে সোশ্যাল বিজনেস ইউথ সামিটে প্রধান উপদেষ্টা বললেন, তরুণেরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে সব কথা বলেছেন তিনি। এবারে জানাবো, স্বাধীন দেশে ৫৪ বছর ধরে মানুষ পরাধীনতার গ্লানি ভোগ করেছে বললেন মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বহু মানুষ যে লক্ষ্যকে সামনে রেখে জীবন উৎসর্গ করেছিল, সেই লক্ষ্য অর্জিত হয়নি। এদিকে ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠছে ছাত্রলীগ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতে পালিয়ে যা শেখ হাসিনার দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তারা তাদের ঘাঁটি হিসেবে চট্টগ্রামকে বেছে নিয়েছে। বেশ কয়েকটি মিছিল মিটিং করেছে, তবে এখনও তারা ধরাছোঁয়ার বাইরে, এমনটাই জানিয়েছে আমার দেশ পত্রিকা। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তান আধা সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রদেশ বেলুচিস্তানে আতর্কিত হামলায় আধা সামরিক বাহিনীর ১৮ জন সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আজ দেশটির পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে খবর আল আরাবিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাজী সেলিমউদ্দিন ভূঁইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহত সেলিমউদ্দিন ভূঁইয়া ৫০, হেসাখাল ইউনিয়ন দাইমসাতি গ্রামের বাসিন্দা। তিনি হেসাখাল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল শনিবার। এ নিয়ে বিকেলে ৩টার দিকে বাঙ্গোড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন হয়। প্রধান অতিথির ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় শোডাউন দেয় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। শোডাউনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। সম্মেলন শেষে আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করে বাঙ্গোড্ডা পশ্চিম বাজার পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে সেলিম ভূঁইয়া নিহত হয়েছেন। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি। কুমিল্লার দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও একেএম সাইম মজুমদার শিপু বলেছেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাসন্ডা গ্রামে সামাজিক একটি অনুষ্ঠানে দাওয়াত ছিল। দাওয়াত শেষে গফুর ভূঁইয়া তাকে শিপু বলেন, কাকেরতলা অফিসে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে মতবিনিময় সভায় আসার পথে বিএনপির অপরপক্ষ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিমউদ্দিন ভূঁইয়া।
স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার এর মাথা পালিয়ে গেছে, কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠছে। তারা নিজেদের অবস্থান গুছিয়ে নিয়ে আবার দেশের দখল নেওয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে হাসিল করতে দেওয়া হবে না। এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন তারেক রহমান। এ সময় তিনি আরো বলেন, দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশ ও বেকারত্ব দূরকরণ এবং কৃষির উন্নয়নে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন, বিগত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না, জবাবদিহি ছিল না, অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক আহমেদ, বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল প্রমুখ। সোশ্যাল বিজনেস ইউথ সামিটে প্রধান উপদেষ্টা বললেন, তরুণেরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে তিনি এসব কথা বলেছেন। তরুণদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে বদলে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন তাদের দিয়ে এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ। সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রথম ধাপ দিয়ে ১০০০ মাইলের যাত্রা শুরু হয় মন্তব্য করে তিনি বলেছেন, কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় ধাপ কিভাবে আরও উন্নতি করা যায়। জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে ১,০০০-এরও বেশি তরুণদের জীবন উৎসর্গ করতে হয়েছে। তার আহতদের অনেকেরই হাত পা হারিয়েছে শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই আত্মত্যাগ। জুলাই বিপ্লবের ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে তিনি বলেছেন, আজ পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের ২৫টি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান। স্বাধীন দেশে ৫৪ বছর ধরে মানুষ পরাধীনতার গ্লানি ভোগ করেছে বললেন মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বহু মানুষ যে লক্ষ্যকে সামনে রেখে জীবন উৎসর্গ করেছিল সেই লক্ষ্য অর্জিত হয়নি। দেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতার পরিবর্তে ৫৪ বছর ধরে মানুষ পরাধীনতার গ্লানি ভোগ করে চলেছে। শনিবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সব কথা বলেন তিনি বলেছেন, ৭১-এ মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে পারেননি। তারা দেশে ন্যায় প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার কারণে অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রক্তঋণের উপর দাঁড়িয়ে তৃতীয় স্বাধীনতার হাতছানি আমাদের সামনে। নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে জেলা সেক্রেটারি আফতাব উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাংগঠনিক কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, নাটোর জেলা জামাতের আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম সোয়া আরও অনেকেই।